আপনি কি জানেন ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এই লালবাগের কেল্লা কখনোই সম্পূর্ণ নির্মিত হয়নি? কেন থেমে গিয়েছিল এর কাজ? কেন এখানেই সমাহিত করা হয়েছিল এক রাজকন্যাকে? আর সত্যি কি কেল্লার নিচে রয়েছে রহস্যময় সুড়ঙ্গ? আজ আমরা ঘুরে দেখাবো শুধু একটি দুর্গ নয়, বরং 400 বছরের ইতিহাস, প্রেম, বেদনা আর রহস্যে ঘেরা লালবাগ কেল্লা। চলুন আমরা সময়ের চাকা ঘুরিয়ে চলে যাই 1678 সালে। তখন বাংলার সুবেদার ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম। তিনি ঢাকায় এসে একটি বিশাল দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। উদ্দেশ্য ছিল প্রশাসনিক কেন্দ্র, রাজপ্রাসাদ, সামরিক প্রতিরক্ষা সবকিছু একসঙ্গে গড়ে তোলা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র কয়েক মাস পরেই আওরঙ্গজেব তাকে দিল্লিতে ফিরে আসার নির্দেশ দেন। ফলে নির্মাণ কাজ থেমে যায়। এই তো সামনে টিকিট কাউন্টার, টিকিটের মূল্য 30 টাকা। আমি টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। পরবর্তীতে বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব নেন বিখ্যাত শায়েস্তা খান। তিনি আবারও নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু এরপর ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। শায়েস্তা খানের অতি প্রিয় কন্যা ইরান জোহর রহমান বানু, যিনি ইতিহাসে বেশি পরিচিত পরিবিবি নামে, তিনি অকাল মৃত্যুবরণ করেন। পরিবিবির মৃত্যুতে শায়েস্তা খান বিশ্বাস করতে শুরু করেন এ দুর্গ অশুভ। তিনি তাই নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন। পরিবিবির সমাধি হচ্ছে এই দুর্গের অন্যতম একটি স্থাপনা। এখানে আমরা শামশাদ বানুর সমাধিও দেখতে পাচ্ছি। কথিত আছে তিনিও শায়েস্তা খানের আরেক মেয়ে। পরিবিবির মাজারের বাইরে আরো 3টি কবর আছে। এর মধ্যে একটি কবরে লেখা দেখতে পাচ্ছি খোদাবদ মির্জা বাঙালির সমাধি, একজন সেনাবাহিনী। আমরা সামনের দিকে যাব। ও, লালবাগের কেল্লায় ঘুরতে আসছো? ও, এখানে ঘুরে অনেক কিছু দেখবা না? কে কে আসছে? তোমার বাবা আসছে আর কে? মা আর বোন বাড়িতে। বোনের খারাপ তো পেটটা, 3 দিন ধরে ব্যথা, তাই বোন আসে। তোমার এখন কেমন লাগতেছে লালবাগের কেল্লায় এসে? অনেক ভালো লাগতেছে? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। বাবা মেয়ের ছবি তোলা। লালবাগ কেল্লার প্রতিটি ইট যেন ইতিহাসের ভাষায় কথা বলে। লাল রঙের দেয়াল, বিশাল প্রবেশদ্বার, খিলান, বাগান, জলাধার এবং সমান্তরাল নকশা সবকিছুতেই মুঘল স্থাপত্যের সৌন্দর্য ফুটে উঠেছে। কেল্লার প্রতিটি অংশ এমনভাবে পরিকল্পিত ছিল যাতে নিরাপত্তা ও সৌন্দর্য একসাথে বজায় থাকে। আমরা এখন প্রবেশ করছি সেই হাম্মামখানার ভিতরে। এখানে একটি সুন্দর ফোয়ারা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আরো ভিতরে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছি বাথটাব, গরম পানির জলাধার। উপরে ভেন্টিলেটর। আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবো। দেখি উপর থেকে কেল্লার কি কি দেখা যায়। ব্রিটিশ আমল থেকে স্বাধীন বাংলাদেশ মুঘল শাসনের অবসানের পর কেল্লাটি ধীরে ধীরে গুরুত্ব হারাতে শুরু করে। ব্রিটিশ আমলে এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রত্নতত্ত্ব বিভাগ কেল্লা
খেলাটির সংস্করণ ও সংস্কারের উদ্যোগ নেয়। আজ এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং দেশ বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে ইতিহাসের সাথে পরিচিত হতে, পরিবারকে নিয়ে ঘুরতে এবং সময় কাটাতে। কি অবস্থা, কেমন লাগলো ঘুরে? না, অনেক বেশ সুন্দর দেখলাম। আর বিশেষ করে ওই যে ওইদিকে আপনার হচ্ছে দুর্গ আছে, যে দুর্গের ছাদের উপরে, ওখানে প্রাচীন ঐতিহ্য, এই কয়েকটা জিনিস বেশ ভালো লাগছে। ধন্যবাদ। আমরা এখন ধীরে ধীরে আগাচ্ছি গোপন সুড়ঙ্গের দিকে। এই গোপন সুড়ঙ্গ দিয়ে বুড়িগঙ্গা নদীর ওপাশে চলে যাওয়া যেত। আসলে এটাকে ক্রোল টেন্সও বলা যেতে পারে। খন্দকের যুদ্ধের সময় যেরকম ট্রেন্স করেছিল, হয়তো সেটারই মুঘল সংস্করণ ছিল এটা। এখান দিয়ে সোজা নদীর পার হয়ে এই সুড়ঙ্গের ভিতর দিয়ে বুড়িগঙ্গা ওপারে চলে যাওয়া যেত। এটা অবশ্য লোকমুখে শোনা কথা। আমাদের সামনে লালবাগের সেই ঐতিহাসিক মুঘল মসজিদ দেখতে পাচ্ছি, যেখানে এখনো প্রতিদিন আজান হয়, নামাজ হয়, রমজানে তারাবি নামাজ হয়। দেখতে দেখতে লালবাগ কেল্লার সবকিছুই দেখা শেষ হয়ে গেল। আপনাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় রইলাম আমি, আতাউর খান, গ্লোবাল সার্ভাইভার আতাউর। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে।